স্নোয়ের জন্য একদমই তাকানো যাচ্ছে না। ও মাই গড, এটা আসলে রাগ করে কিনেছি, তবে গাড়িটা ভালো, আলহামদুলিল্লাহ অনেক ভালো। আসসালামু আলাইকুম। কিছুদিন আগে রাগ করে বলেছিলাম যে কানাডা নিয়ে আর কোনো ভিডিও করব না এবং আর কোনো পোস্টও দিব না। রাগ করার সঙ্গত একটা কারণ ছিল, তবে চিন্তা করে দেখলাম এখানে যেহেতু চলেই এসেছি, আসলে রাগ করে কি হবে। তো কেন রাগ করেছিলাম সেটাও আজকে আপনাদেরকে দেখাবো এবং বলবো। তার আগে আপনাদের সাথে একটু শেয়ার করি, আজকে এখানে স্নো স্টর্ম হচ্ছে। তো কি অবস্থা চলুন সেটা একটু দেখাই। গাড়ি থেকে নামলাম শুধু আপনাদেরকে দেখানোর জন্য যে এখানের সিচুয়েশনটা কি। এটা ফারহানের কোম্পানির ট্রাক, এটা নিয়ে আজকে আমরা স্নোয়ের ভেতরে বের হব। আসসালামু আলাইকুম। এই হচ্ছে কানাডার ওয়েদারের অবস্থা। এই যে এখনই স্লিপ কাটতে নিয়েছিলাম, একদম আইস ক্রিস্টালের মতো হয়ে আছে। গতকালকে ছিল -4, কিন্তু সানি ডে ছিল এবং আমরা রীতিমতন গরমে আর কি খুব কষ্ট পাচ্ছিলাম। কালকে ছিল এরকম, অথচ ওয়েদার ছিল -4, আর আজকে এখন এই মুহূর্তে আছে -3, কিন্তু রীতিমতন স্নো স্টর্ম হচ্ছে, তুষার ঝড়। মানে কথা বলছি যে তাকানো যাচ্ছে না ঠিক মতন, এরকম একটা অবস্থা। তো এই হচ্ছে আর কি কানাডার ওয়েদার, খুব অদ্ভুত ব্যাপার। স্নোয়ের জন্য একদমই তাকানো যাচ্ছে না। স্নো এবং স্নোয়ের সাথে প্রচন্ড বাতাস, একদম এলোমেলো ভাবে ঝড়, বাংলাদেশে যেরকম কালবৈশাখী ঝড় হলে যেরকম হয় সেরকম একটা অবস্থা। তো আজকে জরুরি একটা কাজ আছে, সেই কাজের উদ্দেশ্যেই বের হচ্ছি। আর এই ব্যাগে অলওয়েজ আমার ল্যাপটপটা থাকে, কারণ আমার বাংলাদেশের চেম্বার এবং আমার ধানমন্ডি অফিস, এই দুইটার কাজ সব সময় আমাকে এখান থেকে করতে হয়। তো যে জন্য আমি ল্যাপটপে ভার্চুয়ালি অলওয়েজ কানেক্টেড থাকি। তো এখানে ওয়েদার যেরকমই থাকুক বা সিচুয়েশন যেরকমই থাকুক, এভাবে করে আমাকে সবসময় ভার্চুয়ালি আমার ঢাকার চেম্বার এবং ঢাকার অফিসের সাথে কানেক্টেড থাকতে হয়। আর এখানে আমাদের সবগুলো গাড়িতেই আমার ল্যাপটপটি চার্জ রাখার জন্য বিশেষভাবে ব্যবস্থা করা আছে। সো আসলে গাড়িতে ঢাকার অফিসের সাথে কানেক্টেড থাকতে বা যে কোনো কাজ করতেও আমার খুব একটা অসুবিধা হয় না। তাহলে চলুন ফিরে যাই যেই টপিক দিয়ে শুরু করেছিলাম, যে আমি কেন রাগ করেছিলাম কানাডার উপরে, সেই টপিকে ফিরে যাই। তারপরে এসে আবার স্নো স্টর্মের সিচুয়েশন আপনাদেরকে দেখাবো। এরকমই এক স্নোফলের দিনে আমাদের গাড়ি স্কিড করে অ্যাক্সিডেন্ট হয় এবং সামনের কিট বেশ কিছুটা ক্ষতিগ্রস্ত হয়। জাস্ট এই গাড়িটার যে সামনে বডি কিট, এরকম বডি কিট ভেঙে গেছে, তাও একটা কোনা দিয়ে পুরাটা। সরি, আসলে এখানে স্নো স্টর্মের জন্য আমার কথা বলতে খুব অসুবিধা হচ্ছে, আমি অত্যন্ত দুঃখিত, তাকাতেও অসুবিধা হচ্ছে। তো এই গাড়িটা আসলে দেখানোর মূল উদ্দেশ্য হচ্ছে, আমরা এসইউভির বডি কিটটা ঠিক না করে এই গাড়িটা কিনে নিয়েছি, আর এসইউভিটা আছে ওইদিকে পার্কিং করা আছে, ওইটাকে চিন্তা করছি আস্তে ধীরে আমরা রিপেয়ার করে নিব। আপনাদেরকে দেখাই, জাস্ট এসইউভিটার এই কোনাটা ভেঙে গেছে, আমি একটু পরেই দেখাচ্ছি সেটা কি অবস্থা ওই গাড়িটার। তো বাংলাদেশি টাকায় ওটা ঠিক করতেই মোটামুটি 2.5 লাখ টাকার মতো লাগবে, যেটা কিন্তু যেহেতু বাংলাদেশে আমার গাড়ি ছিল, আমি তো আমার গাড়ির ছোটখাটো কাজ করাতাম, তো এটা বাংলাদেশে 10 থেকে 20 হাজার টাকার কাজ, বেশি টাকার কাজ না। কিন্তু এই দেশে যদি ইকুইভ্যালেন্ট করি বাংলাদেশি টাকার সাথে 2.5 লাখ টাকা হয়। তাই রাগ করে আমরা এই গাড়িটা কিনে নিয়েছি। এটা আসলে রাগ করে কিনেছি, তবে গাড়িটা ভালো, আলহামদুলিল্লাহ অনেক ভালো গাড়ি। তো এই হচ্ছে অবস্থা আর কি। তো রাগ করে আসলে কি করব, এখন এখানে যেহেতু আছি, সো এই ওয়েদার এনজয় করা ছাড়া কোনো ওয়ে নাই। তো চলুন এবার আপনাদেরকে স্নো স্টর্মের অবস্থা দেখাই। তো আজকে ফারহানের ট্রাক নিয়ে বের হওয়ার একটা বড় কারণ হচ্ছে, এরকম ওয়েদারে উইন্টার টায়ার যতই লাগানো থাকুক, তারপরেও সেডান অথবা এসইউভি টাইপের গাড়িগুলো দিয়ে রাস্তা চলাচল করতে আসলে খুব ভয় করে। ট্রাকও স্কিড করে, তারপরেও ট্রাক যেহেতু হেভি ডিউটি গাড়ি, সেজন্য আজকে আমরা এই ট্রাকটি নিয়েই বের হয়েছি। ও মাই গড, ও মাই গড,
যাবো কিভাবে? ও মাই গড, এটা কি উইন্টার টায়ার লাগানো না? হ্যাঁ, আরে উইন্টার টায়ার লাগানো থাকলে লাভ হবে কি? রাস্তা তো দেখতে হবে, রাস্তা তো দেখা যাচ্ছে না। জিজ্ঞেস করলাম।